ফলের রাজা আম, আর সেই আমেরই বার্মিজ আচার। এই বার্মিজ আচারের নাম শুনতেই জিভে কেমন জানি জল চলে এসেছে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের বার্মিজ আচারের রেসিপি। আমের এই সিজনে এই বার্মিজ আচারটি একবার বানিয়ে তারপর বছর জুড়েই কিন্তু কক্সবাজারের বার্মিজ আচারের স্বাদটি পেতে পারেন। তো চলুন দেখে নিই কী করে বানিয়ে নিয়েছি। তো এখানে আমি 4টি বড় সাইজের আম নিয়ে নিয়েছি। এবার এই আমগুলোর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলো আমেরই খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমগুলো ধুয়ে তারপর এভাবে পাতলা পাতলা করে কেটে নেব। যেহেতু আমগুলো আটি হয়ে গিয়েছিল সেহেতু আমি বটির সাহায্যে এরকম পাতলা করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ হলুদ এভাবে মাখিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এখানে লবণ ছাড়া এই আমগুলোকে মাখিয়ে তারপর একটি ছড়ানো পাত্রে এভাবে ছড়িয়ে দিতে হবে। কক্সবাজারের বার্মিজ আচারের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি অবশ্যই পালন করতে হবে। তো আমি ছড়ানো 2টি পাত্রে আমগুলো এভাবে ছড়িয়ে একদিনের জন্য একটু রোদে শুকিয়ে নেব। খুব বেশি কিন্তু রোদে শুকাতে হবে না, একদিন একটু রোদে শুকিয়ে নিলেই হবে। তো একদিন পর দেখতেই পাচ্ছেন আমগুলো এমন হয়ে গিয়েছে। এবার আমগুলো আচার বানিয়ে নেওয়ার পালা। আর এই আচারের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার তেলের প্রয়োজন হয় না। তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে 1 কাপ পরিমাণ গুড়। এখানে আপনারা যে কোনো ধরনের গুড়ই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ঝোলা গুড়টি ব্যবহার করেছি। তারপর এখানে দিয়ে দেব 1 কাপের মতো পানি। এর সাথে দিয়ে দেব কিছু গরম মশলা। আমি এখানে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, একটি ছোট সাইজের দারচিনি এবং একটি এলাচ। তারপর চুলাটি ধরিয়ে এই গুড়কে কিছুক্ষণ জাল করে নেব। খুব বেশি জাল করতে হবে না। যখন মনে হবে যে গুড় এবং পানি একসাথে খুব ভালো করে মিশে গিয়েছে, ওই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে রোদে দেওয়া সেই আমগুলোকে। তো আমি সরাসরি কিন্তু এই আমগুলোকে গুড়ের শিরায় দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার তাপমাত্রা একদম লোতে করতে হবে। এবার নেড়ে চেড়ে এই গুড়ের শিরার মধ্যে আমগুলোকে মিশিয়ে নেব। আমার কাছে আমের এই বার্মিজ আচারটি যে কত ভালো লাগে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো গুড়ের শিরার মধ্যে আমগুলো মেশানোর পর এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ। তারপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে আমি বেশ কিছুক্ষণ এই আমগুলোকে গুড়ের শিরার মধ্যে রান্না করে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার তাপমাত্রা একদম লোতে রেখে এই আমগুলোকে রান্না করে নিতে হবে। যখন মনে হবে যে গুড়ের শিরাটি একদম মাখো মাখো হয়ে গিয়েছে, ওই পর্যায়ে দিয়ে দিতে হবে টালা 5 ফোড়ন গুঁড়ো। তারপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এই অবস্থায় কিন্তু এই বার্মিজ আচারটি হয়ে গিয়েছে। মজাদার এই আমের রেসিপিটি আপনারা খুব সহজেই কিন্তু করে ফেলতে পারেন। এই আচারটি কিন্তু একদমই রোদে দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট ঠান্ডা করে বয়ামে রেখে দিলেই হবে। 6 মাস তো এই আচারটি এমনিতেই ভালো থাকবে। আর আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু নর্মাল ফ্রিজে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।